ক্লাসে আমরা ইকুয়াল, সিমেট্রিক এবং ফিক্স এই তিনটি রিলেশন নিয়ে আলোচনা করব। ইকুয়াল এবং ফিক্স নিয়ে আমরা এর আগে আলোচনা করছি। আজকে জাস্ট আমরা হালকা একটু ওভারভিউ দিব ইকুয়াল এবং ফিক্সের, তারপর আমরা সিমেট্রিকে শিফট করব। ঠিক আছে, তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যায়। শুরুটা কখন বললাম, এটা গত ক্লাসে আমরা এই প্র্যাকটিস গুলো করছিলাম রিলেশনের। জাস্ট ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখানে দুইটা সার্কেল নিলাম। ওকে, একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি রিলেশন গুলো জাস্ট একটু রিমুভ করে দিচ্ছি। এইভাবে বাঁকা টারা করে নিলাম। ওকে, তারপরে আমরা আর্ক নেই, এখানেও আরো একটা আর্ক নেই। এখন প্রথমে আমাদের কি রিলেশনটা ছিল, সেটা ছিল ইকুয়াল। ঠিক আছে, আমি এখানে জাস্ট একটা ডাইমেনশন অ্যাপ্লাই করি। ঠিক আছে, 350 দিয়ে দিলাম একটা ডাইমেনশন। ওকে, এখানেও আমি একটা ডাইমেনশন দিয়ে দিলাম 250। অনেক বেশি হয়ে গেল, আমি 250 দিই। ঠিক আছে, তখন 2050 হয়ে গেছিল। ঠিক আছে, যার কারণে অনেক বড় হয়ে গেছিল। এখন ইকুয়াল এখন আমরা কি করতে চাই, যে এই সার্কেল এবং এই সার্কেল আমি সিলেক্ট করে নিলাম আর কি কন্ট্রোল চাপে। এখন এই দুটা সার্কেলকে ইকুয়াল করব। কার ইকুয়াল হবে, এখানে যে একটাতে ডাইমেনশন দেওয়া আছে ওইটা সেম এই সার্কেলটা হয়ে যাবে। এই যে এখানে ইকুয়াল একটা রিলেশন আছে, এটাতে যদি আমরা জাস্ট ক্লিক দেই তাহলে দেখেন আমাদের এখানে ইকুয়াল একটা চিহ্ন চলে আসছে, আমাদের এক্সিস্টিং রিলেশনে ইকুয়াল এটা চলে আসছে, এবং আমাদের দুইটারই রেডিয়াস কিন্তু সেম আছে। এখন রেডিয়াস বা ডায়ামিটার যেটাই বলে। ঠিক আছে, এই যে দেখেন 350 350 ডায়ামিটার, এইভাবে আমাদের ইকুয়াল হয়ে গেল। আবার যদি আমরা এই থ্রি পয়েন্ট আর্কে যে রেডিয়াসটা আছে, সেম রেডিয়াস যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই, জাস্ট দুইটা সিলেক্ট করব এবং এখান থেকে ইকুয়াল দিয়ে দিলে দুইটা কিন্তু সেম হয়ে যাবে। এখানে যদি দেখেন এই যে 250। ঠিক আছে, 250 রেডিয়াস। ওকে, তারপরে এখানে আমরা এই লাইনটাতে শুধু ডাইমেনশনটা যদি অ্যাপ্লাই করে দিই 800। এখন চাচ্ছি এই ডাইমেনশনটা, অর্থাৎ এই লাইনের লেন্থটা যত আছে এই লাইনের লেন্থ যেন সেম হয়। তাহলে আমরা এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করে ইকুয়াল দিয়ে দিব। তাহলে এই লাইনের লেন্থটা আমাদের 800 হয়ে যাবে। আমরা যদি এটা সিলেক্ট করি, এই দিক থেকে এখন আমার 805 কেন দেখাচ্ছে, দেখেন এই ডাইমেনশনিং এর যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু বলছিলাম যদি আপনাদের কোনো লাইন বাঁকা অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাঙ্গুলার অবস্থায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাইমেনশন দুই রকমের আসে, একটা অ্যাঙ্গুলার ডাইমেনশন আর একটা হলো আপনার ভার্টিক্যাল ডাইমেনশন। ঠিক আছে, তো দুইটা ডাইমেনশনই আপনার আলাদা আলাদা ভাবে আসে। এখন যদি এই জিনিসটাতে এই লাইনটাতে আপনি ভার্টিক্যাল ডাইমেনশনটা অ্যাপ্লাই করে দেন, এবং এখন যদি আপনি চেক করেন, ওকে মেবি এখানে একটা ইস্যু আছে। এই যে ইস্যুটা এখানে, আমাদের কিন্তু এটা সোজা নেই, এটা বাঁকা অবস্থায় আছে। ঠিক আছে, যার কারণে এই জায়গাটাতে হরিজন্টাল অ্যাপ্লাই করে দিই। এখন যদি আমরা চেক দেই তাহলে দেখেন 800 আছে আমাদের। ঠিক আছে, ইকুয়াল করে দেওয়ার কারণে কিন্তু এটা আমাদের 800 আছে। আর আমি স্মার্ট ডাইমেনশন শর্টকাট ভাবে কিভাবে নিচ্ছি, গত একটা ক্লাসে কিন্তু আপনাদেরকে বলছিলাম মাউসের রাইট বাটনটা চাপ দিয়ে একটু মুভ করলে আমাদের এই সামনে এই অপশন গুলো চলে আসে। এটা বরাবরই স্কেচ এই স্মার্ট ডাইমেনশনের অপশনটা আছে, এটা দিয়ে আমি ডিরেক্টলি ভাবে নিয়ে নিচ্ছি। আপনাদের যদি নিতে সমস্যা হয় নতুন নতুনদের ক্ষেত্রে, তাহলে আপনারা এইভাবে না নিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করে স্মার্ট ডাইমেনশনটা নেবেন। ঠিক আছে, এখানকার ডাইমেনশন আছে 318। ঠিক আছে, এই এটা এবং এটা অলরেডি ইকুয়াল আছে যেহেতু ভার্টিক্যালে আছে। ঠিক আছে, এই রিলেশন গুলো অ্যাপ্লাই করা আছে সবগুলো, যার কারণে এটা ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে। আমরা আরো ভালোভাবে বুঝি, এখানে একটা লাইন দিলাম এবং এখানে একটা লাইন দিলাম। সরি, লাইনটা একটু আমি সোজা ভাবে নিই। ঠিক আছে, এখানে একটা লাইন দিলাম, আবার এখানে একটা লাইন দিলাম। এই লাইনের ডাইমেনশনটা আমি দিয়ে দিলাম 750, এবং এই লাইন এবং এই লাইন সিলেক্ট করে ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে এখন ডাইমেনশন যদি চেক দিই তাহলে এটাও কিন্তু 750 হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো ইকুয়াল ডাইমেনশনের কাজ। ঠিক আছে, আশা করি আপনারা ইকুয়াল ডাইমেনশন, সরি ডাইমেনশন না, ইকুয়াল রিলেশনের কাজ। ওকে, এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে এখানে সিমেট্রিক। তো সিমেট্রিকটা করার আগে ফিক্সডটা আমরা একটু করে নিই, যেহেতু ফিক্সড ডাইমেনশনটা এর আগেও আমরা করছিলাম।
ফিক্সড ডাইমেনশনটা কি, আপনার এই রিলেশনটা কি, আপনি যে কোনো কিছুকে জাস্ট ডাইমেনশন অ্যাপ্লাই না করে, কোনো প্রকার ডাইমেনশন অ্যাপ্লাই না করে, যেমন এখান থেকে এটার সেন্টার, এটার পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স এভাবে না দিয়ে জাস্ট সিলেক্ট করে ফিক্সড করে দিতে পারেন। ঠিক আছে, এটাই হলো ফিক্সড এর কাজ। এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে ফিক্সড ডাইমেনশনটা। সো ফিক্সড ডাইমেনশনে বলার মতো সেরকম বেশি কিছু নাই। আমরা যখন 3D করব তখন মাঝে মধ্যে ফিক্সড ডাইমেনশনটা কাজে লাগে। যেমন এই যে কনস্ট্রাকশন লাইনগুলো আমরা নেই, ঠিক আছে, এই কনস্ট্রাকশন লাইনগুলো নেই, এগুলো মাঝে মধ্যে আমাদের ফিক্সড করার জন্য ফিক্সড রিলেশনের প্রয়োজন হয়। ওকে, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ডেমো প্রজেক্ট করি, আমাদের ডাইমেনশন জানা নাই, বাট জিনিসটা আমাদের দেখতে দেখতে সেম টু সেম বানানোর প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা ফিক্সড ডাইমেনশনের কাজ করি। ঠিক আছে, সরি, ফিক্সড রিলেশনে ইউজ করি। আমি বারবার ডাইমেনশন বলতেছি, এগুলো কিন্তু আসলে রিলেশন। ওকে, এরপরে আমাদের লাস্ট একটা রিলেশন বাকি আছে, সেটা হলো সিমেট্রিক। সিমেট্রিক রিলেশনটা কি? সিমেট্রিক রিলেশনটা হলো মূলত একটা, আমি কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম, হুম, এদিকে আমি একটা লাইন আঁকলাম, ঠিক আছে, সিলেক্ট দিলাম, আমি আবার লাইন নিয়ে এদিকে একটা লাইন আঁকলাম। এখন আমি এখানে একটা ডিস্টেন্স দিয়ে দিলাম 780। আমরা এই জিনিসটা কিন্তু মিরর করে এদিকেও, এখান থেকেও এটা সেম ডিস্টেন্স দিয়ে দিতে পারি। মিররে দেখছিলাম আমরা মিররের ক্লাসে। এখন আমি চাচ্ছি এটা মিরর না করে, হুম, মিরর না করেই আমার এখানে এটা যেমন 780 ডিস্টেন্স আছে, এটাও 780 ডিস্টেন্সে যাবে। এক কথায় আমার এটা সেন্টার হিসেবে কাজ করবে এই দুটো লাইনের দুই সাইডের যে দুটো লাইন আছে। তো আমি কি করব, তিনটা লাইন সিলেক্ট করে নেব, করার পরে এই যে এখানে একটা রিলেশন দেখতে পাবেন সিমেট্রিক, ঠিক আছে, অথবা এখানেও আপনি দেখতে পাবেন সিমেট্রিক। এই সিমেট্রিক রিলেশনটা যদি আপনি ক্লিক দেন, তাহলে দেখবেন দুইটা ডিস্টেন্স কিন্তু সেম হয়ে যাবে। এখান থেকে এই লাইনটা যদি দেখি, এই 780 আছে, ঠিক আছে, এটা হলো সিমেট্রিকের কাজ। সিমেট্রিকের কাজ আরো বিভিন্ন ভাবে করা যায়। যেমন আমি এখানে যদি একটা লাইনটা নিই, আবার একটা লাইন নিয়ে মিড পয়েন্ট থেকে এটা এখানে দেই, এবং ওকে, এটা মিড পয়েন্ট রিলেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে, যার কারণে এটা এরকম হচ্ছে, দুই দিকে সমানভাবে বাড়তেছে। যদি মিড পয়েন্ট রিলেশনটা অ্যাপ্লাই না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা সমভাবে বাড়বে না। যেমন এখানে দেখেন মিড পয়েন্ট রিলেশনটা কিন্তু অ্যাপ্লাই হয় না, ঠিক আছে, যার কারণে এটা শুধু এইদিকেই বাড়তেছে, ডান দিকেই বাড়তেছে, বাম দিকে বাড়তেছে না। তো আমরা এক কাজ করি, এটাকে এখন কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করে দিই। এই পয়েন্ট, এই লাইন এবং এই পয়েন্ট ধরার পরে আমরা যদি সিমেট্রিক করে দিই, এখন দেখবেন এটা কিন্তু দুই দিকেই সমভাবে বাড়তেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের লাইনের যে মিড পয়েন্ট লাইন আছে, এটাতে এটা সেম সেম কিন্তু, ঠিক আছে, এই যে এটা সেম সেম, এটা যদি আমরা বাড়াই, এই যে মিড পয়েন্ট থেকে কিন্তু সেম সেম ভাবে বাড়ছিল। আচ্ছা, ড্রয়িংটা কমপ্লিট করার পরে অবশ্য বাড়ে না জিনিসটা, আমরা ড্রয়িং করা অবস্থায় যখন আমরা ফাইনাল ক্লিক দেইনি তার আগ পর্যন্ত ডান দিকে যতটুকু বাড়াবো বাম দিকেও ততটুকু বাড়বে। ঠিক আছে, সিমেট্রিক জিনিসটা কিছুটা মিড পয়েন্টেরই মতো। হ্যাঁ, এটা আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, যখন বিশেষ করে এরকম জিনিসের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এইদিকে আমি একটা আর্ক ড্র করলাম, সেম টু সেম আমার এদিকে একটা আর্ক লাগে, আমি এই তিনটা সিলেক্ট করে সিমেট্রিক করে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমি এটাও নড়াই, আমার অপোজিট সেটেরটাও নড়বে, ঠিক আছে, সেম ভাবেই নড়বে। তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এই রিলেশনগুলো, এই রিলেশনগুলো আসলে যখন আমরা কাজ করব তখন আসলে বুঝতে পারবেন যে কিরকম ভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, কখন কোনটা অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন তো আমরা অনেকগুলো রিলেশন সম্পর্কেই জানলাম, ঠিক আছে, তাহলে এই রিলেশনগুলো কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে, কোন সময় অ্যাপ্লাই করলে ভালো, কোন সময় অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস ফাইল করতে করতে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এই জিনিসগুলো যেন আমাদের প্র্যাকটিস ফাইল করতে করতে আয়ত্ত হয়ে যায়, যার কারণেই কিন্তু আমরা একটা হিউজ পরিমাণের প্র্যাকটিস ফাইল করব, প্রায় 250+ প্র্যাকটিস ফাইল করবো আপনাদেরকে নিয়ে। ঠিক আছে, তাহলে তাহলে কিন্তু আপনাদের এই ডাইমেনশন এবং রিলেশন যে জিনিসগুলো আছে, এগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা 3D অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজেই করতে পারবেন।
ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।